গাজায় ইসরায়েলি আগ্রাসনের দ্বিতীয় বর্ষপূর্তির আর যখন একদিন বাকি, তখন যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষ প্রহর গুনছে নতুন যুদ্ধবিরতি কার্যকরের। এরই মধ্যে এটি বাস্তবায়নে ২০ দফা প্রস্তাবনা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে আংশিক সম্মতি জানিয়েছে হামাস, রাজি হয়েছে ইসরায়েলও। এতে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে গাজায় শান্তি ফিরিয়ে আনার ইস্যু, অপেক্ষা যুদ্ধবন্ধের সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের। তবে আশার আলোর বিপরীতে আছে অনেক শঙ্কা, যা ভেস্তে দিতে পারে গাজা যুদ্ধবিরতির সম্ভাবনাও। ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাবনা দিলেও সেগুলো কার্যকরের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এছাড়া ট্রাম্পের প্রস্তাবনা অনুযায়ী হামাস অস্ত্র প্রত্যাহার করবে কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি। যদি গোষ্ঠীটি এতে রাজি না হয়, তাহলে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানবে কিনা এ নিয়েও রয়েছে সংশয়। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবনা অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যকার চুক্তি স্বাক্ষরের ৭২ ঘণ্টার মধ্যে সকল জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস। এই সময়ের মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া সম্ভব হলেও ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃত জিম্মিদের মরদেহ উদ্ধার করতে আরও বেশি সময় লাগতে পারে। এছাড়া হামাস আংশিক যুদ্ধবিরতি মেনে নেয় ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও সেদিনও উপত্যকাটিতে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় নেতানিয়াহু সমর্থন জানালেও তার মন্ত্রিসভার ২ সদস্য, নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এর বিরোধিতা করেছেন। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবনায় গাজায় একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা গঠনের কথা থাকলেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ নেই। Mr. Netanyahu has made it his sort of lifelong commitment as a politician to make sure there is no Palestinian state. Israeli electorate and the Israeli leadership, including Israeli opposition figures, begin to openly discuss and embrace a political process and a political settlement that is in line with the ambitions and objectives of Palestinians and the international community. ২০২৩ সাল থেকে গাজায় আগ্রাসন শুরুর পর ২ বার যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। তবে নানা অজুহাতে বেশি দিন কার্যকর হয়নি এগুলো। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।